হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে সকাল থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করি তোমাদেরকে সাথে নিয়ে। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এই যে পুকুন ঘুম থেকে উঠে গেছে আর উঠে নিয়ে বিছানার মধ্যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো কিছুতেই বিছানা থেকেও কিছুতেই নামবে না। দেখো কীরকমভাবে এদিকে একবার গড়াগড়ি খাচ্ছে, তো আর একদিকে একবার গড়াগড়ি খাচ্ছে। তো এই যে আমি পা ধরে টেনে নামিয়ে দিলাম, ওর ঘুমই ভাঙতে চাইছে না। আর এই ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমি তো হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এই যে ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আসলাম। তারপর দুজনে অনেকটা গল্প করলাম, অনেক আদর করলাম আর অনেকটা আদর খেয়েও নিলাম। এবার ওকে নিয়ে যাব রান্নাঘরে। আজকে ও কী খাবে তোমরা নিজের মুখ নিজেই শোনো, আর কেউ নিজেই বলেছে ও কী খাবে। তো দেখো, তারপর আমি ওকে একটু টিপ পরিয়ে দিচ্ছি আর ও ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। আর এখনও নিজে নিজে বলতেও শিখেছে যে ও কোনটা খাবে। আর ওকে জানো তো, পায়ের তলায় টিপ পরানো অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছি। একদম ছোটোবেলায় দিতাম, আর এখন পায়ের তলায় টিপ পরিয়ে দিলেও ভীষণ খুশি হয়। তো যাই হোক, এই যে আমি ওকে রেডি করিয়ে দিয়েছি। এবার যাবো রান্নাঘরে। তারপরে ও কী বললো তোমরাই শোনো। এটা কে খাবে? তুমি খাবে? ঠিক আছে, খাবে তো? আমাকে প্রমিস করো তো খাবে তুমি? খাবে? ঠিক আছে, আমি রান্না করে দিই। ঠিক আছে, তুমি বসো, আমি রান্না করে দিই। এখানে বসো। ঠিক আছে। তুমি খাবে? যাও, থালা নিয়ে ওখানে বসো। যাও, চামচ নিয়ে থালা নিয়ে বসো। যাও, হ্যাঁ যাও, বসো ওখানে। যাও, বসো। দেবো ওখানে? আচ্ছা দিচ্ছি, তুমি বসো, আমি রান্না করে নিয়ে তারপরে দেবো। হ্যাঁ। যদিও বাচ্চাদের এই সমস্ত খাবার দেওয়া একদমই ভালো না, তবুও মাঝে সাঝে ওদেরও তো ইচ্ছে করে একটু অন্যরকম খাবার খাই, বা একটু বড়দের মতন হয়ে যায়, বড়দের খাবার খাই। তো যাই হোক, এই যে আমাদের নতুন টাইম কলে জল এসছে, তো তাই কিছু সকালের এঁঠো বাসন ছিল খাওয়ার আর কি। সকালবেলার খাওয়া দাওয়া করার পর সেগুলোই আর কি একটু ধুয়ে নিচ্ছিলাম। নতুন কলে জল তো ধুতে বেশ মজাই লাগছিল। তো এই যে আজকে আমাদের যে জমির মানে পাট রয়েছে সেগুলো আর কি বাবা বিক্রি করে দিয়েছে, তো সেই জন্যই আর কি ওরা সেগুলো বাঁধতে এসেছিলো। তো সেগুলো একটু দেখতে এসেছিলাম। ও তারপরে আবার পার্সেল এসছে একটা, তাই ফোন করলো, তাই রাস্তায় যাচ্ছিলাম পার্সেলটা আনতে। তো এদিকে আমাদের রাস্তা তো বন্ধ করে দিয়েছে, কারণ পাটগুলো বের করছে ঘর থেকে, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পাশের বাড়ির কাকিমাদের বাড়ি দিয়ে বের হচ্ছিলাম। তো এই যে পার্সেল চলে এসছে। তো পার্সেলটার সামনে গিয়ে দেখলাম ওর পাপা ডাইপার অর্ডার দিয়েছে পুকুনের জন্য। আর আমার বরকে না শুধু একবার মুখ দিয়ে বলা, সেটা প্রয়োজন হোক বা ইচ্ছে হোক, সবটা সাথে সাথে পূরণ করে। তো এই দেখো, স্নান টান করে ঘরে চলে আসলাম। আর পুকুনও ঘুমাচ্ছে। পুকুনকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম। তো তার জন্য একটু লেট হয়ে গেল। তো অনেকগুলো কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করে স্নান করে ঘরে আসলাম। তো এবার হচ্ছে দেব পুজো, তারপর আমি ফ্রি হব। আবার সেই রাত্রিবেলা আমার কাজ শুরু হবে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো, তার আগে পুজোটা দিয়ে নিই। তো এই দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে পুজো দিতে দিতে না একটা ঘটনা ঘটেছে আমার সাথে। কি বলো তো? ঘটনাটা হলো, আমি পুজো দিচ্ছিলাম আর 4-5টা বড় বড় হনুমান এসে আমাকে তো ধরেই নিয়ে চলে যাচ্ছিল। মা এসে কোনো মতে বাঁচালো। টাটা বাবা। তো ছেলে চলে গেল বাবার সাথে স্কুল মাঠে, একটু খেলাধুলো করবে, তারপর সন্ধ্যাবেলা বাড়ি চলে আসবে। আর এই যে আলমারিটা, একটা শাড়ি অনেক দিন ধরে পরে রয়েছিল বাইরে, তো সেটাই ঢোকানোর জন্য আলমারিটা খুলেছিলাম। আর তোমাদের আমার সব থেকে প্রিয় জায়গাটা দেখালাম। এই যে শাড়িগুলো কবে পরবো জানি না, কিন্তু ভীষণ প্রিয়। আলমারিটা খুলে অনেকক্ষণ দেখি মাঝে সাঝে। তো যাই হোক, তারপর বিকেলবেলা টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করে নিলাম। তো এই যে বিকেলবেলা চুপচাপ বসে আছি। বিকেলের যে সমস্ত টুকটাক কাজকর্ম থাকে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন চুপচাপ বসে আছি আমি। আর ছেলেকেও বাবা নিয়ে গেছে স্কুল মাঠে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা যদি কেউ দেখতে দেখতে লাস্ট পর্যন্ত এসে থাকো, অবশ্যই ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা লাইক করে যেও। আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যেও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, আজ আসি, নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।